মানুষের জীবনের লক্ষ্য, আশা, আকাঙ্ক্ষা, সুপ্ত কামনা এসবকে নিয়ে যে মায়াজাল বা মোহ আমাদের দৈনন্দিন জীবনযাপনকে একটা জালের মতো জড়িয়ে রাখে। এখান থেকে আমাদের বের হওয়া খুব কঠিন। আমরা যতই উপাসনা করি না কেন, সাধনা করি না কেন, এর পথ অসংখ্য অসংখ্য, কিন্তু সবাই এই পথের পথিক হতে পারেন না। অধিকাংশ ক্ষেত্রেই এই পথ থেকে অসংখ্য মানুষ পথভ্রষ্ট হন। কেন হন? প্রকৃতির এই রূপ, রং, সৌন্দর্য, গন্ধ, মাধুর্য আমাদেরকে এমনভাবে হাতছানি দেয়। প্রকৃতির দুটি রূপ রয়েছে, একটা মধুর, একটা রুদ্র, ধ্বংসাত্মক। আমরা খুব স্বভাবতই প্রকৃতির এই ধ্বংসাত্মক রূপটিকে ভুলে যাই এবং প্রকৃতির এই মাধুর্য, মধুর রূপটি আমাদের কাছে চরম এবং পরম হয়ে ওঠে। এই প্রকৃতি এমনভাবে আমাদের প্রত্যেকের জীবনচর্যাকে জড়িয়ে রেখেছে, সেখান থেকে নিজেদের পৃথক করা খুব কঠিন। ভারতীয় দার্শনিকদের কথা যদি আমি বাদও দিই, যদি পাশ্চাত্য দার্শনিকদের কথা ধরি, তবুও কিন্তু তারাও ভাববাদ, বস্তুবাদ এর সাথে সাথে বুদ্ধিবাদ, অভিজ্ঞতাবাদ, বিচারবাদ এগুলিকে গুরুত্ব দিয়েছে। ভারতীয় দর্শনে যেমন পুঙ্খানুপুঙ্খভাবে সরাসরি প্রকৃতির মাধুর্যকে অতিক্রম করার কথা বলা হয়েছে, পাশ্চাত্য দর্শনে কিন্তু সরাসরিভাবে সেটা বলা হয়নি। এখানে যেমন ভাববাদও রয়েছে,
বস্তুবাদ রয়েছে, ঠিক তেমনি বিচারবাদ রয়েছে, অভিজ্ঞতাবাদ রয়েছে এবং বুদ্ধিবাদও রয়েছে। তার সঙ্গে রয়েছে যুক্তিবাদ। অর্থাৎ ভারতীয় দার্শনিকরা এক কথায় প্রকৃতির যে মায়াকে খুব সুগঠিতভাবে ত্যাগ করতে পেরেছিল, সেটা পাশ্চাত্য দার্শনিকগণ পারেননি, বা তারা অন্যভাবে ত্যাগ করেছে। এখন ভারতীয় দার্শনিকগণ হোক, পাশ্চাত্য দার্শনিকগণ হোক, সবাই কিন্তু প্রকৃতির এই মায়াকে ত্যাগ করেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রকৃতি এই যে মনোরম মাধুর্য, এই মাধুর্যের পরিসমাপ্তি কোথায়? এই মাধুর্য কতটা আমাদের জীবনকে প্রভাবিত করে, আমরা কিভাবে এই মাধুর্যের কাছে নিজেদেরকে উৎসর্গকৃত করেছি, কেন করেছি? এর কি কোনো প্রয়োজন আছে না আদৌ নেই? প্রকৃতির মাধুর্য কি করে? এটা কি প্রকৃতির মাধুর্যের পরিণাম, নাকি আমাদের ভাবনার পরিণাম? এটা হচ্ছে বড় বিচার্য বিষয়। পরিণামটা কার? সেটা কি প্রকৃতির মাধুর্যের, নাকি আমাদের মনোগত ভাবনা? যদিও অনেকেই প্রকৃতির মাধুর্যকে দায়ী করেন, কিন্তু এটা ঠিক নয়। এটা সম্পূর্ণ আমাদের মনোগত, সম্পূর্ণ আমাদের মনোগত এবং মনের ভাবগত। যার যেরকম মনের ভাব, ধরুন যে কোনো ছোটোখাটো বাজারে, শহরে, ফুলের দোকানে নানা ধরনের ফুল থাকে। তো আমাদের পশ্চিমবাংলায় 12 মাস গাঁদা ছাড়াও রজনীগন্ধা এবং গোলাপ, এই দুটি যে কোনো দোকানেই পাওয়া যায় আর কি। এখন যদি কোনো অল্প বয়সী দুটি গোলাপ কিনে নিয়ে যায়, ধরুন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে রাস্তার ধারে যে সব আড্ডাবাজেরা, মানে বাঙালি তো মানে প্রথমত এবং প্রধানত আড্ডা প্রিয়, এই আড্ডাবাজেরা প্রথমেই যে তর্কটা আনবে সেটা হচ্ছে ফুলটি কেন কিনেছে। নিশ্চয়ই সে তার প্রেমিকাকে দেওয়ার জন্য কিনেছে। কারণ কি? ওটা গোলাপ।
কিন্তু দেখা গেল সে হয়তো সেই গোলাপ দুটি আর কি তার প্রেমিকাকে দেওয়ার জন্য কেনেনি। সে হয়তো তার বয়স্ক, তার পরিবারের কেউ তার জন্মদিন সেই জন্য কিনেছে। কিন্তু যে যেভাবে দেখে, এরকম অনেক উদাহরণ আছে। কিন্তু রাস্তা দিয়ে অনেকেই রজনীগন্ধা নিয়ে যায়, গোলাপ নিয়ে যায়, গাঁদা নিয়ে যায়। এটা দেখে বোঝা খুব মুশকিল, খুব কঠিন যে এটা বিয়ে বাড়ির ফুলসজ্জার খাট সাজানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে, নাকি এটা কোনো মানুষ ইহলোক ত্যাগ করেছেন তার সব যাত্রার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তাকে শ্রদ্ধা জানানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু পথিক বা আড্ডাবাজেরা কিন্তু তাদের নিজস্ব ভাবনার জায়গা থেকে এটাকে বিচার এবং বিশ্লেষণ করবে। এখন তাই প্রকৃতির সৌন্দর্যকে দোষারোপ করে কোনো লাভ নেই। এটা সম্পূর্ণ আমাদের মনের ভাবগত ব্যাপার। প্রকৃতি তার নিয়মে চলছে। কই গোলাপ গাছে তো গাঁদা ফোটে না, সে তো তার ধর্ম পালন করছে। টগর গাছে তো বেলি ফুল ফোটে না, দুটোই তো সাদা। তো এখন বিষয়টা হচ্ছে, আমরা কি প্রকৃতির সৌন্দর্য দেখব না? অবশ্যই দেখব। কেন দেখব না? আমরা দেখব বলেই তো প্রকৃতি বসন্তকালে তার ডালিকে সুন্দরভাবে সাজিয়ে আমাদের চোখের সামনে মেলে ধরে। আবার গ্রীষ্মে তার অন্য রূপ, বর্ষায় তার অন্য রূপ, শরতে অন্য রূপ, শীতে অন্য রূপ। 100 বার সেই অধিকার বা সেই শক্তি বা ইচ্ছা আমাদের আছে। আমরা অবশ্যই প্রকৃতিকে দেখব, কিন্তু দেখব মানে কি উপভোগ করব না? অবশ্যই উপভোগ করব। কেন উপভোগ করব না? 100 বার উপভোগ করব। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা যদি প্রকৃতিকে দেখব, উপভোগ করব, তাহলে ক্ষতিটা কোথায়? তাহলে তো সব মিলেই গেল, 2 এ 2 4। কিন্তু বিষয়টা এত সহজ নয়। প্রকৃতিকে দেখব, উপভোগ করব, কিন্তু প্রকৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলব না। অর্থাৎ আমরা যেটা করি, প্রকৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলি, ঠিক তখনই আমরা পথভ্রষ্ট হই। মিশিয়ে ফেলব, এটা কীরকম কথা? ধরুন কোনো এক ভদ্রলোক বা ভদ্রমহিলা, যেই হোক না, একটা খুব সুন্দর বাড়ি তৈরি করেছে। নানা রকম কারুকার্যময় সেই বাড়ি, ধরুন রাস্তার ধারে। তো অসংখ্য মানুষ প্রতিদিন সেই বাড়ির সামনে দিয়ে চলাফেরা করে। অনেকেই দাঁড়িয়ে দেখে, অনেকে চলতে চলতে দেখে।
অনেকে গাড়ির ওপর থেকে দেখে, অর্থাৎ চলমান গাড়ির ওপর থেকে দেখে, মুদ্রা কথা দেখে, এতে কারো কোনো আপত্তি নেই। এতে বাড়ির কর্তা বা কর্ত্রী আপনার প্রতি কোনো অভিযোগ আনতে পারবে না। কিন্তু আপনি যদি এখন ভাবেন যে আমি যে বাড়িটা দেখছি এটা খুব সুন্দর, অতএব এটা আমার চাই, এই বাড়িটা আমার চাই, হয় আমি কিনবো, নাহলে গায়ের জোরে দখল করব। ব্যাপারটা ঠিক এরকম, দেখতে বাধা নেই, দেখার জন্যই তো সৌন্দর্য, উপভোগ করতে বাধা নেই। মানুষের স্বভাবতই মনের ভাবতে এরকম। তারপর ধরুন আপনি বাড়ি গেলেন, বাড়ি গিয়ে আপনার মাথার মধ্যে সেটাই ঘুরবে, কিন্তু বাড়িটা কি সুন্দর, যদি এরকম আমার একটা বাড়ি থাকতো, ব্যাস এইটাই হচ্ছে মিশিয়ে ফেলা। আমরা প্রত্যেকটা মানুষ, প্রায় প্রত্যেকটা মানুষ এই একই বিকারের শিকার। যে কোনো কিছু, প্রাকৃতিক হোক কৃত্রিম হোক, যদি আমার এটা থাকতো, যদি আমার এটা থাকতো, যদি আমার ওটা থাকতো, সবই যদি আমার থাকে, তাহলে আমি তো একটা পৃথিবী হয়ে যাবো না? আর সবই যদি আপনার থাকে, তা আপনিও তো একটা পৃথিবী হয়ে যাবেন। কারণ যা আছে, আমাদের যা আছে, মানে গোটা বিশ্ববাসী, সে তো পৃথিবীর, জগতের। এটা কি করে সম্ভব যে সবই আপনার চাই বা আমার চাই? কখনোই এটা সম্ভব নয়। ফলে সাধকের কাছে, সে যে কোনো পথের সাধক হোক, সেই সাধক যখন পথে হাঁটেন, তখন তার কাছে যে প্রাকৃতিক সৌন্দর্যের ডালি উপস্থিত হয়, সেখান থেকে বের হওয়া খুব মুশকিল, খুব কঠিন হয়ে যায়। এটাকে আরেকটু সরল করে ভাবলে আরো ভালো হয়। আমি কতদিনের জন্য এই সৌন্দর্য উপভোগ করব? কতদিনের জন্য? 100 বছর? 150 বছর? তার বেশি নয় নিশ্চয়। অতদিন বাঁচব কি? মোটেই না। তারপর তো আজ পর্যন্ত আমি তো কাউকে দেখিনি বা কোনো গ্রন্থে পড়িনি যে কেউ বাড়িঘর, টাকা পয়সা তো দূরের কথা, সামান্য নিজের পোশাকটা নিয়ে গেছে। কোথায় গেছে? সংস্কার, অন্তিম সংস্কার। এক হচ্ছে চিতার আগুনে ছাই, কিশোর কুমারের একটা গান আছে। আর দ্বিতীয় হচ্ছে সমাধি বা কবর। এই তো, আর কি? আর তৃতীয় হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ে যদি কোনো মানুষের মৃত্যু ঘটে, তাহলে তো আর বলার কিছু নেই, সেটা আমরা জানতেই পারবো না কি হবে। তো আমরা এত ভেবে অকারণে
এত কষ্ট পেয়ে কেন আমরা আমাদের সাধনার পথ থেকে হটে যাই? এই হটে যাওয়ার পিছনের কারণগুলি হচ্ছে, ইস, ওটা করলেই বুঝি ভালো হতো, ইস, এটা বাদ দিয়ে ওটা পড়লেই বুঝি ভালো হতো, জীবনে একটা ভুল হয়ে গেল, এটা না করে ওটা যদি করতাম তাহলে এতদিন কিছু একটা হয়ে যেত। মানে এই কথাগুলি প্রত্যেকটা মানুষের মনে কিন্তু একদম এবেলা ওবেলা ঘুরপাক খাচ্ছে। এই খাচ্ছে বলেই সাধনার পথ খুব কঠিন। অনেকেই এই সাধনা বলতে শুধু উপাসনাকেই বোঝে, যে না খেয়ে অনাহারে ঈশ্বরের সামনে বা ব্রহ্মের সামনে বা আল্লাহর জন্য বা গডের জন্য সব কিছু ত্যাগ করে যে সাধন, এই যে বৈরাগ্য, এটা একটা পথ, অবশ্যই পথ। এজন্য সংসারের সমস্ত মোহ ভাঙতে হয়, এটা সকলে পারেন না। এই সময় তো খুব কঠিন, এই সময় তো বন জঙ্গল কেটে 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 তো পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনি যদি সংসার ত্যাগও করেন বা সংসার যদি নাও করেন, আপনি যত বড়ই সাধক হন না কেন, আপনাকে সংসারী মানুষের কাছে আসতেই হবে, কারণ আপনি তো সাধক, সেবক, ঈশ্বরের সেবক। আর ঈশ্বর তো মানুষের মধ্যেই তার অধিষ্ঠান। তাহলে মানুষের সেবা করার জন্য আপনাকে তো লোকালয়ে আসতেই হবে, মানে মানুষের কাছে আসতেই হবে, এছাড়া কোনো গতি নেই। যাই হোক, যে বিষয়টা আমাদের আলোচনা ছিল, যে প্রাকৃতিক মাধুর্য বা সৌন্দর্য ভোগ করে কি আমরা সঠিক পথে উপাসনা করতে পারবো না বা সাধনা করতে পারবো না? আর যদি পারি, আর যদি না পারি, তাহলে আমরা কেন পথভ্রষ্ট? এই পথভ্রষ্ট হওয়ার যে কারণটা, সেটা একটা হচ্ছে অহংকার, আমাদের অহংকার। এই অহংকারই কিন্তু পথভ্রষ্ট হতে বাধ্য করে, এটা মাথায় রাখতে হবে। এই অহংকার তার তীব্রতা এবং শক্তি অনেক বেশি। এই অহংকারের বশবর্তী হয়ে সবাই ভাবে আমি কিসে কম, আমি তো একমাত্র আমি, পৃথিবীর একমাত্র আমি সব থেকে বুদ্ধিমান, তাই আমি এই সাধনার পথে এসেছি, আমি সব থেকে সফল ব্যক্তি, বাকি সব চলতি বাংলায় আংবাং, আমি সব থেকে সফলতম ব্যক্তি, আমি একটা শিক্ষক, আমি দীর্ঘ সাধনা করে পড়াশোনা করে শিক্ষকতা অর্জন করেছি, আমি একটা জজ, বিচারক, আমার হাতে মানুষের জীবন মৃত্যু,
আমি একটা মুখ্যমন্ত্রী, আমি একটা প্রধানমন্ত্রী, আমি একটা রাষ্ট্রপতি, আমি একটা ইউএনওর প্রেসিডেন্ট, আমি একটা বিজ্ঞানী, আমি এটা আবিষ্কার করেছিলাম বলেই এত এত মানুষ পাচ্ছে। এই অহংকার, এই অহংকার থেকে নিজেকে বের করতে হবে, তবেই আপনার সাধনা সঠিক পথে এগোতে থাকবে বা উপাসনা। আইনস্টাইন জীবনের শেষ প্রান্তে এসে বলেছিলেন যে আমি একটা সমুদ্রের অসংখ্য নুড়ির মধ্যে কয়েকটা নুড়ি কুড়িয়েছি। ভাবতে হবে। রবীন্দ্রনাথ বলেছিলেন আমি অনেক অর্থ খরচ করে অনেক দেশ ঘুরেছি, অনেক পাহাড় পর্বতমালা দেখেছি, অথচ আমি আমার গ্রামটাকেই দেখিনি। আমার চারিপাশে সকালবেলায় বিভিন্ন শিশির বিন্দুগুলিকে আমি লক্ষ্য করিনি। এরকম অনেক মনীষীর অনেক উক্তি আছে, এগুলি আমাদের মাথায় রাখা প্রয়োজন। এই অহংকার হচ্ছে সমস্ত নষ্টের গোড়া। কখনোই প্রকৃতির রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ এগুলি আমাদের প্রলুব্ধ করতে পারে, কিন্তু আকৃষ্ট করতে পারে না। আমরা আকৃষ্ট হই। ঠিক যেমন মৌমাছি, আমরা কি বলি যে মৌমাছি মধু সঞ্চয় করে, কিন্তু ভালোভাবে দেখলে কি জানা যায় যে মৌমাছি বিভিন্ন ফুলে বসে এবং সেখান থেকে পরাগ সংগ্রহ করে সেটাকে গ্রহণ করে এবং বমি হিসেবে সে তার বমিকে সঞ্চিত করে, যাকে আমরা মধু বলি। এবং কোনো এক সময় সেই মৌমাছি সেই বমিকে অর্থাৎ মধুকে আবার খাদ্য হিসেবে গ্রহণ করে। তাহলে মৌমাছি কিন্তু মধু সঞ্চয় করে না, সে তার বমিকে সঞ্চয় করে। ঠিক যেভাবে গরু কি করে, খাওয়ার পর পুনরায় যাকে বলে জাবর কাটে, অর্থাৎ তার শরীরের ভিতরে যে খাদ্য আছে সেই খাদ্যকে মুখের কাছে নিয়ে আসে এবং চেবাতে শুরু করে। ঠিক সেইভাবে একজন সাধক তার মনকে অহংকার থেকে মুক্ত করে শুদ্ধতাকে, শান্তিকে, বিশুদ্ধতাকে কি করবেন? জাবর কাটবেন। তবেই সেই সাধক
তার পথ থেকে ভ্রষ্ট হবেন না। অর্থাৎ যদি একজন তার সাধনার পথে চলতে চলতে যখন ক্লান্ত হয়ে পড়বেন, তখন তিনি কি করলেন, তিনি কত দূর এগোলেন, সেটা না ভেবে যদি এটা ভাবেন তিনি যা করলেন তা কতটা স্বয়ংসম্পূর্ণ, সেখানে কোনো ভুল ত্রুটি আছে কি না, তবেই কোনো সাধক বা উপাসক পথভ্রষ্ট হবেন না। অথচ আমরা নানা গ্রন্থে নানা জ্ঞানী গুণী ব্যক্তির মুখ থেকে দীর্ঘদিন থেকে পরম্পরায় এই কথা শুনে আসছি যে রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এই যে প্রকৃতির লীলা খেলা, এতে কি করে মানুষ পথভ্রষ্ট হয়। কিন্তু এটা কোনো কারণেই সঠিক নয়। প্রকৃতির যদি রূপ, রস, গন্ধ, স্পর্শ না থাকে, তাহলে এই জগৎ, এই পৃথিবী প্রাণ শূন্য হয়ে যাবে। এই জগৎ মরুভূমিতে পরিণত হবে। তখন কি প্রয়োজন হবে একটা মৃতপ্রায় গ্রহের মতো এই পৃথিবী চলতে থাকবে। তাই প্রকৃতির রূপ, রস, গন্ধ, স্পর্শ, মাধুর্য আছে বলেই আমরা হাজার কষ্টের মধ্যেও, হাজার প্রতিকূলতাকে জয় করেও আমরা চির সৃষ্টিতে ব্যাপৃত হই এবং এই দীর্ঘ পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বছর ধরে, লক্ষ লক্ষ বছর ধরে আজও বিভিন্ন প্রাণী তারা সংঘর্ষ করে শুধু প্রকৃতির রূপ, রস টানে আকৃষ্ট হয়ে এই পৃথিবীকে শুধু মানুষ নয়, সমস্ত প্রাণীর বাসযোগ্য করে তুলেছে। পৃথিবীর বুকে কতবার যে প্রাকৃতিক বিপর্যয়, কৃত্রিম বিপর্যয় নেমে এসেছে, তার নিদর্শন আমরা ইতিহাস ঘাঁটলেই পেয়ে থাকি। ফলে এ কথা কখনোই স্বীকার করা যায় না যে কোনো সাধক বা কোনো উপাসক তিনি পথভ্রষ্ট হন প্রকৃতির রূপ, রসের মাধুর্যে। এই কথাই মনে হয় বা এই কথাই প্রমাণিত হয় যে কোনো ব্যক্তি যদি প্রকৃতির রূপ, রস, মাধুর্যের সঙ্গে মিশে যান, তাহলে তিনি পথভ্রষ্ট হন। ঠিক যেমন যদি আমরা একটা কাপে 1 কাপ জল রাখি এবং আর একটা কাপে যদি 1 কাপ চিনি রাখি, তাহলে আমরা সেই জলের কাপ থেকে জলই পাব
এবং চিনির কাপ থেকে চিনিই পাবো। কিন্তু যদি এই চিনিকে জলের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, তাহলে যেটা হবে যে জল এবং চিনি মিশে গিয়ে যেটা তৈরি করবে, এক নতুন গুণ তৈরি করবে। এটাকে শরবত বলা যাবে না, তৈরি হবে স্যারা। এবং তাতে যদি একটু তাপ দেওয়া হয়, তাহলে সেই স্যারাতে রসগোল্লা ভাজাও হবে, পরবর্তীতে ডোবানোও হবে। ঠিক সেরকম আমরা যেন কোনোভাবেই প্রকৃতির সঙ্গে মিশে না যাই। প্রকৃতিকে উপভোগ করা আর প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া, এই দুটি ঠিক রাত আর দিনের মতোই। অর্থাৎ কোনো সাধককে, কোনো উপাসককে যদি তার সঠিক পথে যেতে হয়, তবে অবশ্যই প্রকৃতির রূপ, রস, গুণ, তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য থেকে তাকে অনেক দূরে থাকতে হবে। অনেক দূর থেকেই তাকে সেই সৌন্দর্য উপভোগ করতে হবে।